आज आरेक नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। आमी विपुल, आपनारा देखछेन आपनादेर पछंदेर चैनल विपुल कয়েন। विपुल कয়েন आमार चैनेले आपनादेर सबाइके स्वागतम। आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई भालोई आछेन। भालो थाकुन, सुस्थ थाकुन कामना करी। सर्वप्रथमे बड़ोदेर प्रणाम और छोटोदेर आंतरिक भालोबासा दिए आजकेर এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে 5 রুপিস ডিয়ার সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি। তো 5 রুপিস ডিয়ার সিরিজের কোন কোন নোটগুলো দামি আর বর্তমান এক পিস নোটের ইউএনসি কন্ডিশনের দাম 200 থেকে 4000 টাকা এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে जानकारी दिए। आपनी जो भिडियोटा ना देखे थाकेन आमार चैनेले गिये भिडियोटा देखते पारेन। आजकेर भिडियोते कमेंट थेके नेওয়া बेश किछु विभिन्न धरनेर ब्रिटिश इंडिया और रिपाबलिक इंडिया कয়েনের साथे ब्रिटिश इंडिया आमलेर जर्ज 5 शासनकालेर 1917 सालेर रुपिस 218 আড়াই টাকা 7 পিস दामी नोटेर जानकारी দিব। तो रुपिस 218 আড়াই টাকার নোটগুলো কোথায় কোথায় ছাপিয়েছিল আর বর্তমান কোথাকার নোটগুলোর দাম এক পিস ইউএনসি কন্ডিশনে 8 লক্ষ থেকে শুরু করে 15 লক্ষ টাকা। আর কমেন্ট থেকে কোথা থেকে কে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন সব এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে जानकारी पाबेन। भिडियोटा स्किप करे देखबेन ना, शुरू थेके शेष पर्यन्त मनोयोग दिए देखबेन। और आपनी यदि आमार चैनेले नतून हये थाकेन चैनेलटाके सबार आगे सबस्क्राइब करे दिबेन, पाशे थाका बेल आइकन बाटनटा प्रेस करे अल करे दिबेन। सबस्क्राइब और अल करे दिले आमार नतून नतून भिडियो सबार आगे आपनार काछे पौঁছে যাবে। तो आसुन देरी ना करे भिडियोटा शुरू करी। तो सर्वप्रथमे कमेंट थेके नेওয়া कয়েনগুলো जानकारी দিব, পরে আপনাদের रुपिस 218 আড়াই টাকার নোটগুলো দেখাবো আর দাম জানাবো। তো সর্বপ্রথমে শুভা পাঠক নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, নমস্কার, আমার কাছে 1983 সিঙ্গাপুর 10 ক্যান্ড আছে, বর্তমান মূল্য কত অনুগ্রহ করে জানালে খুব ভালো হয়। তো শুভা পাঠক বোন, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 1983 সালের সিঙ্গাপুরের 10 ক্যান্ড আছে আর আপনি দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, বিদেশি কয়েন আমি সংগ্রহ করি না। এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি বিদেশি নোট কিংবা কয়েন আমি সংগ্রহ করি না। আপনার বাড়ির আশেপাশে যদি ফরেন মানির এক্সচেঞ্জ শপ থাকে, দোকান থাকে, তো সেখানে গিয়ে আপনি এক্সচেঞ্জ করাতে পারেন। আর কয়েন এক্সিবিশনও আপনি এক্সচেঞ্জ করাতে পারেন, ওখানে বিদেশি কয়েন কয়েকটা ডিলার আছে তারা সংগ্রহ করে। তো আপনাকে বলে দিই, বিদেশি কয়েন কিন্তু সব জায়গায় বিক্রি হয় না, সবাই কিন্তু কেনে না, মনে রাখবেন। আরেক ভাই দেব তানাই মুখার্জি জানতে চেয়েছেন, লিখেছেন, আমার কাছে 5 টাকার কয়েন 2007 এর কলকাতা মিন্টের ওয়েব কয়েন আছে ধার উঠানো। তো দেব তানাই মুখার্জি ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 2007 এর 5 টাকার ওয়েব কলকাতা মিন্টের ধার উঠানো কয়েন আছে, আপনি দাম জানতে চেয়েছেন। তো আপনাকে আমি বলে দিই, 2007 এর যে কয়েনটা আছে ইনফরমেশন টেকনোলজি রিপ্রেজেন্ট ওয়েবস কয়েনটা, এই কয়েনটা হলো নর্মাল কয়েন। 2007 এর 3 মিনিট থেকে ছাপিয়েছিল 2007 বম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ 3 মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন। আর 2008 এর যদি কলকাতা মিন্টের কয়েন আপনার কাছে মিউল থাকে তো সেই কয়েনটাই হলো আপনার দামি কয়েন। বাকি বোম্বে, হায়দ্রাবাদ আবার কলকাতারও কিছু নর্মাল কয়েনও আছে। আর কলকাতা মিন্টের যে মিউল কয়েনটা আছে সেই মিউল কয়েনটার ওভার সাইডের রিংটা দেখবেন ডবল মোটা হবে, ডবল হবে। কারণ 2008 এর নিত্য মুদ্রা থিমের যে 50 পয়সার কয়েনটা আছে সেই 50 পয়সার কয়েনটার ওভার সাইডের ডাই 2008 এর ওয়েব সিরিজের যে 5 টাকার কয়েনটা আছে
ওভার সাইডে স্ট্রাইক করেছিল, ব্যবহার করেছিল, যার কারণে এই কয়েনটা মিউল হয়েছে। আর 50 পয়সার কয়েনের যে ডাই 22 mm, আর 5 টাকার কয়েনটার ডাই হলো 23 mm, যার কারণে রিংটা মোটা দেখতে পাবেন। তবে বাকি কয়েনগুলোর কিছু হালকা ফুলকা রিং মোটা দেখা যায়, কিন্তু সেই কয়েনগুলো মিউল না, মনে রাখবেন। এক ভাই বলরাম দাস জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা নমস্কার, গুয়াহাটি বলরাম 1943 জজ 6 ইমপ্রেস 1/4 আনা রেট কত হবে? তো বলরাম দাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1943 সালের জজ 6 1/4 রুপি কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, জজ 6 1/4 রুপি 1943 সালে 3 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা আর লাহোর। বম্বে মিন্টের মিন্ট ভাগ কোথায় হবে, আর লাহোর মিন্টের মিন্ট ভাগ কোথায় হবে, আর কলকাতা মিন্টের মিন্ট ভাগ কি হবে? তো কলকাতা মিন্টের কোনো মিন্ট ভাগ নেই। বম্বে মিন্টের মিন্ট ভাগ হবে ডেটের নিচে যে এক পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের ঠিক নিচে যে ছোট্ট একটা ডট থাকে, তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের। আর ডটের জায়গায় যদি এল লেখা থাকে, তো সেই কয়েনটা হবে লাহোর মিন্টের। তো বোম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর লাহোর মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো লাহোর মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 250 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 300 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 350 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 600 টাকা দাম। বাকি কলকাতা আর বোম্বে 2 মিনিটের কয়েনগুলো কমন, দাম ফাইন কন্ডিশনে 200 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 250 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 275 টাকা করে, আর ইউএনসি কন্ডিশনে 300 থেকে 350 টাকা করে দাম পাবেন, মনে রাখবেন। আরেক ভাই দেবদাস হালদার জানতে চেয়েছেন, লিখেছেন, 1906 সালের রূপোর কয়েনের দাম কি আছে বলবেন দাদা? তো দেবদাস হালদার ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1906 সালের রূপোর কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনি 1906 সালের কোন কয়েনটার দাম জানতে চেয়েছেন? 1906 সালের রূপোর কয়েনের মধ্যে 1/4 রুপি আছে, হাফ রুপি আছে, 1 রুপি আছে। তো আপনি যদি সঠিক না লেখেন, তাহলে আমি কি করে আপনার কয়েনের দাম বলবো? শুধু ডেটটা লিখলে হবে না, আপনাকে এটাও লিখতে হবে যে 1/4 রুপি আছে, না হাফ রুপি আছে, না 1 রুপি আছে। তো পরবর্তী কমেন্টে আপনি লিখে পাঠাবেন, কয়েনের দাম আমি বলে দেব। আরেক ভাই সমীর ভৌমিক নামে জানতে চেয়েছেন, লিখেছেন, 1980, 1983, 1984 25 পয়সার দাম কত কলকাতা মিন্ট? তো সমীর ভৌমিক ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 1983, 1980, 1983, 1984 সালের 25 পয়সা কলকাতা মিন্টের আছে, দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 1980 সালে কোপার নিকেল মেডেলের যে 25 পয়সার কয়েনগুলো আছে, 3 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। তো বোম্বে মিন্টের মিন্ট মার্ক 1980 নিচে ডায়মন্ড হবে, কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হলো 5 পয়েন্ট স্টার। তো বোম্বে মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন, বর্তমান দাম ফাইন কন্ডিশনে 5,000, ভেরি ফাইন কন্ডিশনে 10,000, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 থেকে 25,000, আর ইউএনসি কন্ডিশনে 40 থেকে 50,000 টাকা দাম। কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো কলকাতা মিন্টের কয়েনটার দাম যদি আপনার কাছে ভেরি ফাইন কন্ডিশনে থাকে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 200 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনের দাম 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 100 টাকা। তো আপনাদের বলে দিই, সবসময় আমি ভিডিওতে বলে থাকি যে এক্সট্রা স্কয়ার ক্যাটাগরির কয়েন আপনার এক্সট্রা ফাইন ইউএনসি হলেই বিক্রি হবে, ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না, মনে রাখবেন। কন্ডিশন ভালো না হলে স্কয়ার ক্যাটাগরির কয়েন বিক্রি হয় না। 1983 সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন। 1983 সালের যে 25 পয়সার কয়েনটা আছে, দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 50 টাকা। 1984 সালে বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। তো 1984
বোম্বে মিন্টের কয়েনটা কমন, কলকাতা মিন্টের কয়েনটাও কমন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। তো কমন ক্যাটাগরির কয়েনের কোনো দাম নেই, মনে রাখবেন। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন, ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 200 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে বর্তমান 2000 টাকা দাম আছে। আরেক ভাই সনাতন নন্দী জানতে চেয়েছেন, লিখেছেন দাদা 20 টাকার লাল নোট একই সময়কাল 2010 একটি ডি সুবারাও ও রঘুরামজি রাজনের সই আছে। আমি সনাতন নন্দী বলছি, নোট দুটির দাম জানাবেন দাদা দয়া করে। সনাতন নন্দী ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 20 টাকার লাল নোট আছে একই সময়কালে 2010 সালের ডি সুবারাও আর রঘুরামজি রাজনের সই আছে, আর আপনি দাম জানতে চেয়েছেন। তো সনাতন নন্দী ভাই, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি করে জানলেন যে ডি সুবারাও আর রঘুরামজি রাজনের 2010 সালের একই সময়কালের সিগনেচারের নোট আপনার কাছে আছে, আর আপনি দাম জানতে চেয়েছেন আমার কাছে? আপনি কি জানেন ডি সুবারাওর সময়কাল কবে থেকে কবে ছিল, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, আর রঘুরামজির রাজনের সময়কাল কবে ছিল? ডি সুবারাও যে গভর্নর ছিল, ওনার সময়কাল ছিল 2009 থেকে 2014, আর 2014 থেকে 2016 ছিল, 16 পর্যন্ত ছিল রঘুরামজি রাজনের। তো আপনি কি করে জানলেন? নিশ্চয়ই আপনি জানেন এই নোটগুলো ডুপ্লিকেট, না আপনি ডুপ্লিকেট নোট কয়েনের সাথে যুক্ত আছেন? সনাতন নন্দী ভাই, আপনি অনেকবার কমেন্ট করেছেন আমাকে, অনেক কয়েনের নোটের দাম জানতে চেয়েছেন আপনি, আপনাকে আমি কিন্তু অনেক নোট কয়েনের দাম জানিয়েছি। আর আপনি এটা কি করে জানলেন, আর কোথায় পেলেন এই নোটগুলো? খুব সাবধানে এই নোটগুলো কিন্তু আপনি সংগ্রহ করবেন, যদি সংগ্রহ করে থাকেন। আর যদি আপনি ডুপ্লিকেট কয়েন কিংবা নোটের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার বিপদ হবে, মনে রাখবেন। আর আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবারদেরও আমি বলতে চাই, আপনারা যারা কয়েন কিংবা নোট কালেকশন করছেন, ভালো করে আগে দেখে নেবেন অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে। আর যদি না চিনতে পারেন, তাহলে আপনার আশেপাশে যদি কেউ কয়েন কালেক্টর থাকে, কয়েন এক্সপার্ট থাকে, তাদেরকে দেখিয়ে তারপরে কয়েন কিংবা নোট সংগ্রহ করবেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে নকল কয়েন আর নোটের ফ্যাক্টরি আছে। আর আপনার কাছে যদি কেউ নকল কয়েন কিংবা নোট বিক্রি করতে আসে, তাহলে আপনি তাকে পুলিশে ধরিয়ে দিন। আমার কাছে যদি কেউ নকল কয়েন কিংবা নোট নিয়ে আসে বিক্রি করতে, আমি কিন্তু সোজা পুলিশে ধরিয়ে দেবো, মনে রাখবেন। আরেক ভাই সারিকুল বিশ্বাস জানতে চেয়েছেন, লিখেছেন বিপুল দা কেমন আছেন? আমি সারিকুল বিশ্বাস মুর্শিদাবাদ থেকে। আমার কাছে 2 টাকার কয়েন আছে 1996 সালের, নয়ডা, কত দাম আছে জানাবেন। তো সারিকুল বিশ্বাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আমি ভালোই আছি, আপনি কেমন আছেন কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর আপনি লিখেছেন আপনার কাছে 1996 সালের 2 টাকার কয়েন আছে, নয়ডা মিন্টের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের কোপারনিকেল মেটালের 6 গ্রাম ওজনের 1996 সালের যে 2 টাকার কয়েনগুলো আছে 4 মিনিট থেকে ছাপিয়েছিল, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বম্বে মিন্টের কয়েনটা কমন, কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন, আর নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার। আপনি শুধু নয়ডা মিন্টের কয়েনটার দাম জানতে চেয়েছেন, তো আপনাকে 4 মিনিটের কয়েনগুলোর জানকারি আমি দিয়ে দিচ্ছি। তো বম্বে, হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো কমন, 2 টাকা 2 টাকায় দাম পাবেন। কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার, কলকাতা মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 100 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। তো আপনাকে বলে দিই, এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলে এই কয়েনগুলো আপনার বিক্রি হবে, ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না, মনে রাখবেন। আরেক ভাই राजेश सिंह जानते चेয়েছেন, लिखेছেন विपुल दा सबसे पहले आपको धन्यवाद, आप मेरे क्वेश्चंस का आंसर दिया। दादा मेरे पास 50 पैसे FSS कोलकाता मिंट 1993 সালের আছে,
कंडीशन में है उसका प्राइस बताइएगा सर। राजेश सिंह कलकाता। तो राजेश सिंह भाई আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি ইন্ডিয়ান পার্লামেন্ট বিল্ডিং ইন্ডিয়ান ম্যাপ ফেরাটিক স্টেনলেস স্টিলের 1993 সালের 50 পয়সা কয়েনটার দাম জানতে চেয়েছেন কলকাতা মিন্টের। তো আপনাকে বলে দিই 1993 সালে এই 50 পয়সার কয়েনটা 4 মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা। বম্বে মিন্টের কয়েনটা রেয়ার, কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার। বম্বে মিন্টের মিন্ট মার্ক হলো ডায়মন্ড, কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, হায়দ্রাবাদ মিন্টের 5 পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের ডট 1993 নিচে দেখে নেবেন। তো বম্বে মিন্টের কয়েনটা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে 800 টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে 1500 থেকে 2000। কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন। কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 থেকে 1000 টাকা আর ইউএনসি কন্ডিশনে 2000 থেকে 2500 টাকা বর্তমান দাম আছে। আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার। নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর ইউএনসি কন্ডিশনে 30 টাকা। তো আরেক ভাই তাপস ব্যানার্জি জানতে চেয়েছেন, লিখেছেন আমার কাছে 1947 সালের 50 পয়সা আছে, কি দাম হবে বলবেন স্যার। তো তাপস ব্যানার্জি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জর্জ 6 হাফ রুপি 50 পয়সা কয়েনটার দাম জানতে চেয়েছেন 1947 সালের। তো আপনাকে জানিয়ে দিই 1947 সালের যে হাফ রুপি 50 পয়সার কয়েনটা আছে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন। যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 20, 25, 50 টাকা দাম পাবেন। বাকি ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলোর কোনো দাম নেই, মনে রাখবেন। তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারও যদি আপনার পছন্দের কয়েনের কিংবা নোটের দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন 2.5 টাকার কোন কোন নোটগুলো দামি এবার দেখা যাক। রুপিস 2 আনাস 8 নোটটাকে ভালো করে দেখে নিন, দু সাইডে ওভার আর রিভার সাইড। জর্জ 5 শাসনকালে 1917 সালে এই নোটগুলো ছাপিয়েছিল 2.5 টাকা। ওভার সাইডে দেখবেন বাংলাতে লেখা আছে 2.5 টাকা। রুপিস 2 আনাস 8। আর এই নোটগুলো কোথায় কোথায় ছাপিয়েছিল, প্রিফিক্স কী হবে আর সিগনেচার কার হবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। এই নোটগুলো ছাপিয়েছিল কানপুর, বম্বে, কলকাতা, করাচি, লাহোর, মাদ্রাজ, রঙ্গন। যদি প্রিফিক্সে এ লেখা থাকে তাহলে সে নোটটা কানপুর থেকে ছাপিয়েছে, বি হলে বম্বে, সি হলে কলকাতা, কে হলে করাচি, এল থেকে লাহোর, এম থেকে মাদ্রাজ আর যদি থাকে তো রঙ্গন। আর সিগনেচার হবে MMS গুব্বে। ভালো করে দেখে নেবেন। তো 1 নম্বর যে নোটটা, 1 নম্বর নোটটা হলো সিগনেচার হবে MMS গুব্বে। আর ইস্যু অফিস যেখানে ছাপিয়েছিল এই নোটটা ছাপিয়েছিল কানপুরে। প্রিফিক্স এ হবে, এ থাকলে কানপুর হবে, খেয়াল রাখবেন, মনে রাখবেন। যদি প্রিফিক্স এ থাকে তাহলে নোটটা কানপুর থেকে ছাপিয়েছে। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 12 লক্ষ টাকা। 2 নম্বর হলো সিগনেচার MMS গুব্বে, প্রিফিক্স বি, বম্বে থেকে ছাপিয়েছিল, ইস্যু অফিস বম্বে। আর এই 1 পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে 8 লক্ষ টাকা। 3 নম্বর হলো সিগনেচার MMS গুব্বে, প্রিফিক্স হবে সি,
কলকাতা থেকে ছাপিয়েছিল। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 8 লক্ষ টাকা। 4 নম্বর হলো সিগনেচার MMS গুব্বে, প্রিফিক্স কে, করাচি থেকে ইস্যু করেছিল, ছাপিয়েছিল। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 15 লক্ষ টাকা। 5 নম্বর হলো সিগনেচার MMS গুব্বে, প্রিফিক্স এল, লাহোর থেকে ছাপিয়েছিল। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 12 লক্ষ টাকা। 6 নম্বর সিগনেচার MMS গুব্বে, প্রিফিক্স এম, মাদ্রাস থেকে ছাপিয়েছিল। আর এই 1 পিস 2.5 টাকা নোটের দাম 12 লক্ষ টাকা। আর 7 নম্বর হলো সিগনেচার MMS গুব্বে, প্রিফিক্স আর, রঙ্গন থেকে ছাপিয়েছিল। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 12 লক্ষ টাকা। সব থেকে যে দামি নোটটা হলো সেই নোটটা হলো করাচি থেকে যে নোটটা ছাপিয়েছিল সেই নোটটা হলো সব থেকে দামি নোট। 1 পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে 15 লক্ষ টাকা। 2.5 টাকার নোট ভালো করে দেখে নিন, রুপিস 218 জর্জ 5 আমলে 1917 সালে এই নোটগুলো ছাপিয়েছিল। আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।